আপনাদের আমাদের এই গ্রাম পঞ্চায়েত তরফ থেকে সকলকে ধন্যবাদ। আপনারা যে রাস্তাটা দিয়ে এলেন ওইটাই হচ্ছে আমাদের এই যে শ্রীরামকৃষ্ণ ছিলেন ওনার মঠ, এবং এখানেই উনি জন্মগ্রহণ করেছিলেন। আসার পথে বাঁ দিকে যে পুকুরটা দেখলেন, কি বাঁ দিকে যে পুকুরটা দেখেছেন, ওই পুকুরটা থেকে উনি প্রতিদিন সকালে চান করতেন। ওটা আমরা দেখবো একটু পরে, ঠিক আছে? আচ্ছা, ঠাকুর বলার সময় এবং আপনারা নিশ্চিতভাবে জানেন যে এখান থেকে আরো 9 কিলোমিটার গেলে রামজীবনপুর আপনাদের পশ্চিম মেদিনীপুরের বর্ডার শুরু হয়ে যাচ্ছে। তাহলে একদম হুগলি জেলার শেষ প্রান্তে আমাদের এই গ্রাম পঞ্চায়েত। যেভাবে কমলবাবু আপনাদেরকে বললেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের চরণ ধুলি সম্বলিত মাটিতে আমরা এই পঞ্চায়েত অবস্থান করছে। এই গ্রাম পঞ্চায়েত রামনগর 2 নম্বর ব্লক। আমি সঞ্চালক হিসেবে আছি এখন কৃষি ও প্রাণী সম্পদ বিকাশ উপসমিতি। আমাদের রামনগর 2 নম্বর ব্লকের নির্দেশ ক্রমে আমরা হেলদি ভিলেজটাকেই থিম হিসেবে গ্রহণ করেছি। কালিন্দী মানে তো একদম দীঘার পাশে, মন্দারমণি ওটা আমার পঞ্চায়েত, আপনার পঞ্চায়েত। আপনাদের একটা রয়েছে। আমি পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের বৈষ্ণব গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শিবদাস সামন্ত। আমাদের থিম রয়েছে 3 এবং থিম 6 নিয়ে আমরা কাজ করছি। আমাদের এখানেতে এসেছেন, আপনাদের উপস্থিতি আমাদের সমৃদ্ধ করেছে, সম্পৃক্ত করছে। সেরকম ভাবে আজকের এই দিনটি আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন। তার কারণ আজকে এই বর্তমান পত্রিকাতে একটা খবর পুরুলিয়া, আরামবাগ, বাঁকুড়া পেজেতে রয়েছে। এটা আপনাদেরকে এই মুহূর্তটার সাক্ষী, আনন্দের সাক্ষী করার জন্য, ভাগাভাগি করে নেওয়ার জন্য দিয়েছি, যেটাতে আমাদের গ্রাম পঞ্চায়েতের একটা খবর রয়েছে। পুরুলিয়া, আরামবাগ, বাঁকুড়ার যে লাস্ট পেজ রয়েছে, সে পাঠশালা শুরু করেছে, যেখানে এই যে এসডিজি 9 এর কথা আপনারা বলছেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 9, যেখানেতে মহিলাদের সুরক্ষা, মহিলাদের স্বনির্ভর করা, মহিলাদের শিক্ষা প্রদান ইত্যাদির ব্যাপারে মহিলা শক্তিকে উন্নতিকরণ করার জন্য সরকার চিন্তা ভাবনা করছে এবং গ্রাম পঞ্চায়েতগুলিকেও বারবার এগিয়ে আসার জন্য অনুরোধ করেছে। আমরা সেই লক্ষ্য নিয়ে মহিলাদের অশিক্ষা দূর করতে, তাদের শিক্ষার পরিকাঠামোর ক্ষেত্রে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা একটা অবৈতনিক পাঠশালা শুরু করেছি, যেখানে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মহিলারা বিশেষ করে রয়েছেন, মেয়েরা, ছাত্রীরা এবং ছাত্ররাও রয়েছে নিশ্চিতভাবে কিছু পার্সেন্ট, তাদেরকে অবৈতনিক নম্বরের গ্রাম পঞ্চায়েতের প্রধান। আর আমার পূর্ব মেদিনীপুর জেলার তরফ থেকে আপনাদের এখানে সবাই এবং হুগলি জেলার সমস্ত অধিবাসীদের জানাই আমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আর এই পুণ্যতিথিতে আসতে পেরে সত্যিই আমরা খুব গর্বিত। থিম হচ্ছে আমাদের 3 নম্বর চাইল্ড ফ্রেন্ডলি ভিলেজ, প্লাস আমাদের 8 এবং 7কেও ধরা হয়েছে। সমিতির পূর্ত পরিবহন কার্য কর্মাধ্যক্ষ। তো আপনারা আমাদের ব্লক তথা পঞ্চায়েতে এসছেন, আমাদের সত্যি সৌভাগ্যের ব্যাপার। আর সর্বোপরি আপনারা আমাদের যে গোঘাট 2 ব্লকের যে 9টা পঞ্চায়েত আছে, স্টপ পঞ্চায়েত যদি হয়, স্টপ পঞ্চায়েত এবং স্টপ প্রধান রাজদীপ দে এবং কামারপুকুর হচ্ছে মডেল, এই 9টা পঞ্চায়েতের মধ্যে স্টপ পঞ্চায়েত। এই বলে সকলকে আমি প্রণাম জানিয়ে শেষ করলাম। নমস্কার। কটি গ্রাম পঞ্চায়েত রয়েছে, তারা আবশ্যিকভাবে গ্রাম পঞ্চায়েতের চয়েসে নিশ্চিতভাবে একটা থিম রাখতে পারবে। তাহলে স্বাভাবিকভাবে কোনো গ্রাম পঞ্চায়েতই থিম 6 এর বাইরে যাবে না যে আমরা থিম 6 রাখছি। অনেক পঞ্চায়েতই চেয়েছে যে পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে থিম 6 কে প্রাধান্য দিতে, কিন্তু যেটা ব্লকের চয়েস, ব্লকের প্রত্যেকটা জিপির জন্য ম্যান্ডেটরি থিম সিলেকশন ছিল, সেটা হচ্ছে এসডিজি 9 অর্থাৎ নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমাদের হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতকে এই থিম 9 এর জন্য মডেল গ্রাম পঞ্চায়েত হিসেবে সিলেকশন করা হয়েছে। গোটা জেলার মধ্যে আমরা এক্সট্রা অর্ডিনারি কাজ কিছু থিম 9 এর উপর দাঁড়িয়ে নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত তৈরি করার জন্য আমরা কামারপুকুর গ্রাম পঞ্চায়েত সেই কাজের জন্য আমরা বদ্ধপরিকর রয়েছি এবং দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি। আমি এই থিম 9 এর উপর আমাদের যে থিঙ্কিং চিন্তা ভাবনা রয়েছে সেগুলো আমি একটু আপনাদেরকে বলছি, যেটা আমাদের অলরেডি রিমেনিং ইমোশনাল গ্রোথ অফ দ্য ইনফ্যান্টস আন্ডার কামারপুকুর গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ 32টা যে এডব্লিউসি রয়েছে আমাদের, সেইখানেতে আমরা সেখানেতে মহিলা যারা বাচ্চা রয়েছে আর কি, ছেলে মেয়ে যারা বাচ্চা রয়েছে, তাদের
অ্যাটেনশনকে আরো বেশি করে টানার জন্য, তাদের অ্যাটেনশনকে ড্র করার জন্য আমরা সেখানেতে কিছু অত্যাধুনিক খেলার উপযোগী কিছু জিনিসপত্র, সরঞ্জাম, ইকুইপমেন্টস আমরা দিচ্ছি, টয়েস, খেলনা, যাতে করে অনেক বাচ্চা যেটা তারা আইসিডিএস মুখ হ্যাঁ, আমাদেরও ওএসআর প্লেট এগুলো খুব ভালো আছে, কিন্তু ওই যে আপনি বললেন প্লাস্টিকের জন্য ড্রেন বন্ধ, আর ওই যে এসএলডব্লিউ প্রজেক্টটা নিয়েই আমি একটু, আমাদের ওইখানে অ্যাকচুয়ালি কাজের লোক পাওয়া যাচ্ছে না। ওটাই হচ্ছে মেন কথা। আর বাজার এলাকা তো এত মানে জিনিসপত্র বের হয়, ওরা সব মিশিয়ে দেয়, সমস্ত হোটেল তো সব মিশিয়ে দিচ্ছে। এটা একটু সেপারেট করতে হবে। ওইটা এই সবাইকে নিয়ে কাজ করা একটা ভালো। এই যে ধরুন জিডব্লিউএম যেটা রয়েছে, গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের ক্ষেত্রে লিচ পিট সাচ অ্যাজ সোপ পিট যা যা রয়েছে, আমার ব্লকের অনেক গ্রাম পঞ্চায়েত তাদের প্রধান ভূগোলা তো থাকেই, ওনাদের প্রচুর হেল্প পাই আমি। তো তারপর ওনাদেরকে যা যে আমাদের সব প্রসেস থাকে সব কিছু নিয়ে মিটিং করি, এবং প্রত্যেকটা আইসিডিএস যেমন